বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ে এসে পৌঁছেছে কেন্দ্র বাহিনী। অশান্তি এড়াতে, অশান্তি না যাতে হয় তার জন্য কেন্দ্র বাহিনী বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়েও পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি, ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে কেন্দ্র বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে এক কোম্পানি কেন্দ্র বাহিনী ভাঙড় 1 নম্বর ব্লকের কুলটি 4 নম্বর যে কলোনি আছে সেখানে কিন্তু এসে পৌঁছেছে এবং ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা রয়েছে সঙ্গে। তারা তাদের থাকার ব্যবস্থায় এবং তাদের যে সমস্ত ব্যাটিংপত্র রয়েছে বা থাকার যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত কিন্তু জায়গা দেখিয়ে দিচ্ছে। কেন্দ্র বাহিনী যারা এসে পৌঁছেছে তারা কিন্তু তাদের যে থাকার জায়গা রয়েছে সেখানে তারা পৌঁছে যাচ্ছে। নির্বাচন ঘোষণা হওয়ার আগে রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলা এবং জেলার পাশাপাশি বিভিন্ন বিধানসভা ইতিমধ্যে ভাঙড় বিধানসভায় এসে পৌঁছেছে এক কোম্পানি কেন্দ্র বাহিনী। পরবর্তীতে আরও কেন্দ্র বাহিনী আসতে পারে বলে আমরা জানতে পারছি। নির্বাচনের আগে অশান্তি এড়াতে এই কেন্দ্র বাহিনী কিন্তু জেলার পাশাপাশি বিধানসভায় পৌঁছে যাচ্ছে বলে আমরা জানতে পারছি। ভাঙড়ে রীতিমতো কিন্তু উত্তেজনা ছড়িয়ে রয়েছে। প্রতিদিন দিনের পর দিন কিন্তু অশান্তি বেড়েই চলেছে। যেমন গতকাল তাজা বোমা উদ্ধারের পাশাপাশি আজকে কিন্তু উদ্ধার হয়েছে বোমার বারুদ, বিপুল পরিমাণ বোমার বারুদ উদ্ধার হয়েছে। সেই ঘটনায় কিন্তু উত্তেজনা রীতিমতো ছড়িয়ে রয়েছে। প্রতিদিন কিন্তু রাজনৈতিক সংঘর্ষ থেকে শুরু করে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। ফলে ভাঙড়ে কি অশান্তি বাড়তে পারে 2026 বিধানসভা নির্বাচনে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে ভাঙড়ে কেন্দ্র বাহিনী এসে পৌঁছেছে। এবার কি অশান্তি কমবে? অশান্তি কি নিয়ন্ত্রণ করতে পারবে কেন্দ্র বাহিনী? কলকাতা পুলিশের একাধিক থানা তৈরি করা হয়েছে ভাঙড়ে, তাও কমছে না অশান্তি, বেড়েই চলেছে অশান্তি। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও বোমার মশলা, কোথাও বারুদ, কোথাও আগ্নেয়াস্ত্র বা কোথাও সংঘর্ষের ঘটনা ঘটছে, কোথাও আহত হচ্ছে, কোথাও ইনজুরিও হচ্ছে। এই ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে রয়েছে। এখন উঠছে প্রশ্ন, বিধানসভা নির্বাচনে কি অশান্তি কমবে? ভাঙড় থেকে ইয়ামউদ্দিন শাহজি, জাজবাত 24 বাংলা।